হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আর অনেক দিন পর তোমাদের সাথে আমি আবার ব্লগ শেয়ার করছি। এতদিন করা হয়নি, টাইম পাইনি অবশ্য। তো যাই হোক না কেন, আজকে শুক্রবার, তো আজকে আমরা বনগাঁ যাচ্ছি। আর বনগাঁ যাচ্ছি তার কারণ তো তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা জানোই যে আমার বনগাঁতে আমার বড় মাসি থাকে। তো আজকে সেখানে যাচ্ছি। তো শুধু আমি আর মা যাচ্ছি তাই নয়, আমার দুই বোনও আসছে, মানে ছোটো মাসির দুই মেয়ে আসছে। তো চলো, আর এটা শুধুমাত্র মানে এই ব্লগটা কন্টিনিউ করব শুধুমাত্রই বড় মাসির বাড়িতে যাচ্ছি বলে না, এটা মানে এটা কন্টিনিউ করছি চাঁদপুরা ঠাকুরনগরের ওখানে হলো তোমার ঠাকুরনগর মেলা বসেছে। তো আমি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি সেটা, তো ফার্স্ট টাইম শেয়ার করব। না ফার্স্ট টাইম মানে এর আগে একবার গেছিলাম, এটা নিয়ে সেকেন্ড টাইম আমার যাওয়া ঠাকুরনগর মেলায়। তো ওখানে গিয়ে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। তো কন্টিনিউ দেখতে থাকো আমার ব্লগ। আর ঠাকুরনগর মেলায় যেদিনকে যাবো সেদিনকে তো পুরো ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাতে বলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এটা হচ্ছে আজকের আমার ড্রেস আপ। তো কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না। তো দেখতে থাকো। ওর বনু ব্লগে কোনো ইন্টারেস্ট নেই। বনুর দিদি আবার বনুর মাথার মধ্যে ধরতে পারছে না, আমিও চলে এসেছি সাথে। আর দেখো এক এক ছাগল গরু গাধা সবকিছুর মতো করে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এই বেচারি হাঁটতেই পারছে না। কি পরিস্থিতি। তো দুপুরবেলা তো চলেই গেছিলাম আমার আন্টির বাড়িতে, গিয়ে ফ্রেশ হয়ে আমরা খেতে বসেছি সবাই মিলে। তো অনেক রকম আইটেম ছিল, মাছ ছিল মানে ছোটো মাছ ছিল, চিকেন কষা ছিল, ডাল ছিল, ভাজা ছিল, অনেক রকম। কিন্তু যারা মাংস প্রেমিক তারা তো জানোই যে শুধু মাংস হলেই হয়ে যাবে, তো তাই জন্য আমি শুধু মাংস আর ডাল দিয়েই খেয়েছি। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। এসেছিলাম তো বুবুদা সবাইকে বলছে সন্ধ্যা থেকে চা বানাতে, মানে সন্ধ্যাবেলা ছিল না, এখন রাত্রির 8টা বাজে হয়তো। তো যাই হোক না কেন, ও চা বানাতে বলছিল সবাইকে, কিন্তু সবাই ওখানে বসে গল্প করছে, সবাই যে যার মতো করে। তো ওখানে কেউ বানাতে চাইছে না, তাই বুবুদা এখানে লাস্টে বাধ্য হয়ে নিজে চলে এসছে চা বানাবে, এমনকি দুধ চা বানাবে। তো ফার্স্ট টাইম খাবো, খেয়ে দে তোমাদেরকে আমি রিভিউ দেবো। আর আমি জাস্ট সেজে কয়েকটা ফটো তুলেছি আর রিলস বানাবো, তো তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো এটা মেন না, আমি কিরকম সেজেছি কেমন রিলস বানাচ্ছি এটা এখন মেন না। এই ব্লগে মেন হচ্ছিল সুজয় সাহা, আদিত্য সাহা বলে তোমরা বেশি বুঝতে পারো ফেসবুকে। তো ও নিজে চা বানাচ্ছে, দুধ চা ফার্স্ট টাইম বানাচ্ছে, আমরা কোনোদিন এর আগে খাইনি। তো যাই হোক না কেন, তো চলো খাওয়া যাক আর রিভিউ দেওয়া যাবে। ও দিদি, তুমি কেন বানাওনি চা? দিদি তুমি চা কেন বানাতে আসোনি? এমনি বউদার হাতে খাবে বলে? বউদা খাবে না, কি অপমান। আচ্ছা, ও দিদি রাতে খাওয়া কমপ্লিট হয়ে গেছে বলে দিদি খাবে না। সে যাই হোক না কেন, আমি দাদা রাতে খাবো আজকে চা। এই যে দুধ চা করছে। তুই খাবে? তুমি খাওয়া না বলো, ভালো হবে তো, খাওয়া যাবে তো? না না দাদা চা, না 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 দাদা চা নিশ্চয়ই ভালো বানাবে। কোনোদিন কাউকে ফার্স্ট টাইম খারাপ বলতে নেই, এনকারেজ করার জন্য সবাইকেই ভালো বলতে হয়, ভালো বানাবে। হ্যাঁ হ্যাঁ, কোনোদিন কাউকে খারাপ বলতে নেই, তাই তো আর কি বলবো তোকে। সে যাই হোক না কেন, দাদা চা বানাচ্ছে, চাটা বানানো হয়ে যাক তো তারপরে তোমাদেরকে বলছি। দাদা এখন চা বানিয়ে এনেছে আমাদের সবার জন্য, আমিও খাচ্ছি। তো সত্যি খুব ভালো হয়েছে দুধ চাটা, ফার্স্ট টাইম এত সুন্দর বানিয়েছে। আমি নিজেও বানাতে পারতাম না এত সুন্দর, সত্যিই যেটা খুব সুন্দর হয়েছে। তো রাতে খেতে বসে পড়েছি এখন, রুটি আর হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, আর এখানে পেঁয়াজ আছে। এখানে বনু খেতে বসেছে, দাদা দিদি বনু, হ্যাঁ, আর এখানে আমি। তো চলো খাওয়া যাক।